নমস্কার বন্ধুরা। কয়েক মাস পূর্বে আমি আমার আধ্যাত্মিক সাধনার জন্যে ও কান্তারার খোঁজে দক্ষিণ ভারতে গিয়েছিলাম। আমার উঠবার স্থানটি অতি সুন্দর জায়গায় ছিল। চারপাশে জঙ্গল আর মাঝখানে চারতলা বাড়ি। একটি নেপালি কেয়ারটেকার নিজের ফ্যামিলি সহ সেখানে থাকে। তার বাচ্চা দুটি অনেক ছোট। আমি ওদের অনেক স্নেহ করতাম ও খেতেও দিতাম, তাই ওরা সব সময় আমার কাছে আসতো। এমনকি তাদের সাথে তাদের অন্যান্য স্কুলে পড়া বন্ধুরাও চলে আসতো। ছাদটা পুরো খোলা, তাই আমার সেখানে বসে সাধনা করতে ভালো লাগতো। এক সন্ধ্যায় আমি প্রতিদিনের মতো বসে সাধনা করছি। হঠাৎ দেখি একটি 12-13 বছরের ফুটফুটে মেয়ে সিঁড়ি দিয়ে উঠে এসে আমার পাশে বসে গেল। আমি ভেবেছি এই মেয়েটি নিশ্চয়ই সবিতার বান্ধবী। সবিতা অর্থাৎ কেয়ারটেকারের মেয়ে। আমাকে দেখে সে স্মাইল করলো। আমিও তাকে দেখে হাসলাম আর জিজ্ঞেস করলাম, চকলেট খাবি নাকি? সে বলল, না। প্রথমবার দেখলাম কোনো বাচ্চা চকলেট খাবে না বলছে। আমি জিজ্ঞেস করলাম, সবিতা কোথায়? সে বলল, জানি না, বাড়িতে নেই। কিছুক্ষণ থেমে সে বলল, তুমি কি করছো? আমি বললাম, ঠাকুরকে ডাকছি রে। সে আবার বলল, তুমি পরীর গল্প জানো? আমি বললাম, হ্যাঁ। তখন সে বলল, আমিও জানি। আমি আবার বললাম, তুই বিশ্বাস করিস? সে আবার বলল, কেন বিশ্বাস করব না? আমি তো রোজ দেখি। আমি তখন তার দিকে তাকিয়ে মনে মনে ভাবছি, এ কি বলছে? তারপর হঠাৎ সে বলল, আন্টি, আজ আমি যাই, কাল আবার আসবো। এই বলে সে সিঁড়ির দিকে এগিয়ে গেল। আমি কিন্তু তখনও কিছু ভাবতেই পারিনি। পরের দিন কিন্তু কোনো কারণে আমার ছাদে গিয়ে সাধনা করতে দেরি হয়ে গিয়েছিল। প্রায় প্রায় সন্ধ্যে 7টা হয়ে গিয়েছিল। আমি যখন ছাদে যাই, দেখি সেই মেয়েটি সেখানে দাঁড়িয়ে রয়েছে। আমি আমার হাত বাড়িয়ে তাকে আদর করলাম ও পকেট থেকে চকলেট বের করে তাকে দিলাম। আমি তাকে বললাম, আরে বেটা, তুই তোর নাম যে বলিসনি আমাকে? তখন সে চকলেটগুলো মুখে পুরে দিয়ে বলল, ইকরা। আমি বললাম, সন্ধে হয়ে গেছে বেটা, বাড়ি চলে যাও। দিন থাকতে এসো, তবে তুমি একা এসো না, সবিতার সাথে এসো। তখন সে পাশে জঙ্গলের দিকে হাত দেখিয়ে বলল, আমার বাড়ি সেখানে, কোনো ভয় নেই, আমি চলে যাব, বাড়িতে বলে এসেছি। আর আমি তো এখানে প্রায় খেলতে আসি। আমি বললাম, বেটা, আমি এখন জব করব, তুমি বসো, ঠিক আছে? তখন সে বলল, আন্টি, তুমি হলে নাল্লা আন্টি। নাল্লা মানে হচ্ছে ভালো। এই বলে সে একটু ফিক করে হেসে ফেলল। তারপরে সে বলল, আজ তোমাকে আমি পরীদের সত্যি গল্প শোনাবো। আমি তখন মনে মনে ভাবছি, আমার তো সময় পেরিয়ে যাচ্ছে। বন্ধুরা ইকরা আবার যা কথা বলেছে, আমি সেসব কথাগুলো আপনাদেরকে এখানে বুঝিয়ে বলবার চেষ্টা করছি। ইকরা কি বলল শুনুন। যখনও কোনো পরীরা বা অপ্সরারা কোনো সাধকের সামনে আসে, তো তাকে অনেক সম্মান দিতে হয়, তার সাথে ভালো ভালো কথা বলতে হয়। এক তো সহজে তারা কারো সামনে আসতে চায় না, কিন্তু যদি এসে যায় তো তখন তাদেরকে নমস্কার ও সালাম জানাতে হয়। তাদের পরিবেশ এবং স্বর্গলোকের কথা, নরকের কথা, পাপ পুণ্যের কথা, কর্মের কথা, সেসব বিষয় তাদের সাথে প্রশ্ন করতে হয়, আলোচনা করতে হয়। রুহানি কথা, ইবাদত, আধ্যাত্মিক ও সাত্ত্বিক কথাবার্তা তাদের সাথে করতে হয়। এতে ওরা অনেক আনন্দ পায়। অনেকে এমন সাধক আছেন যারা অনেক পরী অপ্সরা সাধনা করেছেন, কিন্তু তাদের প্রত্যক্ষীকরণ অর্থাৎ সামনাসামনি দেখতে তারা পাননি। তো সেই জন্য তাদের দর্শনের জন্য তাদের কাছে কিন্তু খুবই ভালোভাবে প্রার্থনা করতে হয়। তারা কিন্তু সাধকের মনোভাবকে ভালো করে অবজার্ভ করতে থাকে। এখন আমরা জানব যে কোন রূপে সাধক কোনো পরী বা অপ্সরাকে পেতে চায় ও সেই রূপে পেলে সাধক সারা জীবনের জন্য কি কি পেয়ে থাকে সে কথাও আমি এখানে জানাচ্ছি, যা কি আমাকে ইকরা বলেছে। নাম্বার 1, সাধক যদি কোনো পরী বা অপ্সরাকে বান্ধবী রূপে পেতে চায়, তো সেসব শক্তিরা সাধককে সুখ, স্বাচ্ছন্দ্য ও আনন্দ প্রদান করে থাকেন। তাদের জীবনে কোনোদিন অভাব থাকে না।
নাম্বার 2, যদি সাধক পরীকে এক স্ত্রী রূপে পেতে চায় তো তার বিজনেসে খুব উন্নতি হয় ও জীবন সারা উন্নতি হতেই থাকে, কখনো ডাউনফল হয় না। নাম্বার 3, যদি কোনো সাধক পরীদেরকে প্রেমিকা রূপে পেতে চায় তো পরীরা সাধককে চাকরি পেতে সাহায্য করে আর তার বাড়িতে অনেক অনেক বরকত হয়ে থাকে। নাম্বার 4, যদি সাধক পরী অপ্সরাকে মায়ের রূপে পেতে চায় তো সে সাধকের সমস্ত মনস্কামনা পূর্ণ করে থাকে। এখানে অনেক জায়গায় অনেকে বলে যে পরীদেরকে অপ্সরাদেরকে মা রূপে ডাকতে নেই, বলতে নেই, কিন্তু আমার যা অভিজ্ঞতা রয়েছে আমি সে অনুসারে বলবো যে আমি যে সাধনা করেছি তাতে কিন্তু মা রূপেই আমি ডেকেছিলাম আর তার আশীর্বাদও আমি পেয়েছি। নাম্বার 5, যদি সাধক পরী বা অপ্সরাকে পথ প্রদর্শিকার রূপে পেতে চায় তো সে সব সময় সুখে দুঃখে তার পাশে এসে দাঁড়ায় ও ভুল পথে যেতে সাবধান করে দেয় ও সুরক্ষা প্রদান করে থাকে। তবে হ্যাঁ, যদি এরা সাধকের সরল মনোভাবকে দেখে আশীর্বাদ দিতে রাজি হয়ে যান তো জীবনভর এরা সাধকের সাথে থেকে সাহায্য করতে থাকে। তবে এখানে সাধককেও পবিত্র মনোভাব নিয়ে চলতে হবে ও দান, দক্ষিণা এবং পুণ্যের কাজগুলো সময় সময় মতো করতে হবে। এখানে কিছু সাবধানীও রাখতে হয়, যেমন নাম্বার 1, ভুলেও কখনো সাধক কারো ক্ষতি যেন না করে। নাম্বার 2, অন্যের হয়ে বা লোভে পড়ে দোষযুক্ত কাজ যেন না করে। নাম্বার 3, জীবন সারা এক পবিত্র মানুষ হয়ে থাকতে হয় সাধককে। যদি সাধক কোনো সময়ে কোনো অন্যায় কাজ করে ফেলে তো পরী বা অপ্সরা সঙ্গে সঙ্গে তাকে ছেড়ে চলে যাবে, হাত পা ধরলেও আর ফিরে আসবে না। আর তখন সব প্রকারের যে সমৃদ্ধি তাদের মারফত এক সাধক পেয়েছিল সেসব আস্তে আস্তে করে লোপ হওয়া আরম্ভ হয়ে যাবে। এই ধরনের ঘটনা প্রায় হতে দেখা যায়। ইকরার কাছ থেকে এই কথাগুলি শুনবার পর আমার ভীষণ ভালো লাগলো, কিন্তু আশ্চর্যের কথা এই হলো যে তারপর থেকে আমি তাকে আর দেখতে পেলাম না। যখন সবিতাকে আমি ইকরার কথা জিজ্ঞেস করলাম যে আজকাল ইকরা আসে না কেন, তখন সবিতা বলল, কোন ইকরা? আমি তো কোনো ইকরাকে চিনি না। আমি বললাম, সে তো বলেছে যে সে তোর বান্ধবী, তোর সাথে খেলা করে আর সে এখানে প্রায় আসে। তখন সবিতা বলল, না আন্টি, আমি কাউকে চিনি না। আর তখন আমি আবার বললাম, দেখ ওই যে জঙ্গল দেখা যাচ্ছে না, ইকরা বলেছে সেখানে তার বাড়ি। তখন সবিতা বলল, ও তো জঙ্গল এরিয়া, ওখানে তো নেওলা থাকে, পিঁপড়ের বড় বড় ঢিপি আছে, ওখানে কেউ থাকে নাকি? আমি বললাম, তুই কি করে জানলি? তখন সে বললো, একবার আমরা বল খেলছিলাম, আমাদের বল একবার সেখানে চলে গেছিলো, আমরা বল খুঁজতে খুঁজতে সেখানে গেছিলাম, তো সেখানে দেখে আমরা আর বল তুলিনি, আমরা পালিয়ে এসেছি। আমার তখন বুঝতে আর দেরি হলো না যে ইকরা কে ছিল। একটি ছোট্ট মেয়ের কাছ থেকে পরীদের গোপন রহস্যের কথা শুনে আমি বুঝে গিয়েছিলাম যে ইকরা হচ্ছে কোনো সূক্ষ্ম শক্তি যে আমাকে কিছু জানাতে এসেছিল। বন্ধুরা, সেই ইকরা নামে বাচ্চা মেয়েটি আসলে ছিল এক পরী যে আমাকে অনেক কথা গল্পের ছলে জানিয়ে দিয়ে গেল। আশা করব বন্ধুরা আজকের এই বিষয়টি, যেখানে কোনো গল্প ছিল না বরং সব কিছু সত্যি ছিল, আপনাদেরকে নিশ্চয়ই ভালো লেগেছে। আসতে যেতে কখন কার সাথে কখন কোন শক্তির সাথে দেখা হয়ে যায় সে তো ভাগ্যের কথা। আমিও তারপর থেকে ইকরাকে সবসময় খুঁজি। তাহলে আজ এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকুন। জয় রঘুনাথজি।